আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের 3.1 অনুশীলনীর অষ্টম ক্লাস হতে যাচ্ছে। তো আমাদের অষ্টম ক্লাসে কি থাকছে, 15 নম্বর অঙ্কে e⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 হলে দুইটা অঙ্ক। ক নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত আর ab এর মান কত। তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে শুরু করে দিই। সমাধান আমাদের এখানে কি দেওয়া আছে, আচ্ছা আমরা যেটা আছে সেটাই করি। a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু কত 8 এবং আরেকটা কি দেওয়া আছে, এটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, হ্যাঁ কত 4। দুটো দেওয়া আছে, আমরা তুলে ফেললাম। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এটার একটা নাম দিই 1, এটার একটা নাম দিই 2। হ্যাঁ, তাহলে আমরা 1 নং হতে কত হতে 1 নং হতে আমরা এখানে কি করতে পারি, 1 নং হতে আচ্ছা অঙ্কটা আর কত প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 8। হ্যাঁ, অঙ্কটাকে এখন একটু ছোট করার চেষ্টা করব যে a স্কয়ার করা যায় তো নাকি। এই যে দেখেন 2 2 4 মিলে গেল। সেম ভাবে এখানে আমি একটা এক্সট্রা 2 নিব। হ্যাঁ, এবার এখানে আমার কি আছে a স্কয়ার b স্কয়ার প্লাস আমি এই b⁴ কে আমি কি লিখি, এটা লিখি। দেখেন বুঝেন কি, b স্কয়ারের উপরে আবার স্কয়ার অর্থাৎ 2 2 4 এটা মিললো, কিন্তু আমাদের এই 2a স্কয়ার b স্কয়ার মিলেনি। 2a স্কয়ার b স্কয়ার আমরা ছিল হচ্ছে একটা স্কয়ার b স্কয়ার, আমি নিয়েছি দুইটা, অর্থাৎ আমি কয়টা বেশি নিয়েছি, আগে একটা ছিল আর একটা দিয়ে তো দুইটা, তাহলে আমি ওই একটা এখন বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিব, মাইনাস a স্কয়ার b স্কয়ার। এটা কি বুঝতে পারছেন? আরো একবার বলি, দেখেন দুইটা স্কয়ার b স্কয়ার থেকে একটা স্কয়ার b স্কয়ার বাদ দিলে কয়টা থাকে, একটা স্কয়ার b স্কয়ার, আর এই যে একটা স্কয়ার b স্কয়ার মিলে গেল, আর এটা সমান তো এটা হয় আর এটা সমান তো এটা হয়, আর আমাদের শেষ অংশে কি আছে ইজ ইকুয়াল টু 8। এবার আমরা এইখান থেকে এতখানি বেশি নেওয়ার একটা কারণ আছে, যে আমাদের সূত্র মিলে গেল। এখান থেকে এতখানি সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a, এখানে a মানে a স্কয়ার প্লাস b মানে হচ্ছে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আর আমরা এটাকে আমি যদি এরকম করে লিখে উপরে স্কয়ার দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার আমার এখানে কি দাঁড়ালো একটু লক্ষ্য করি, যে এই গোটাটাকে a চিন্তা করেন আর এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা তো সবাই জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a মানে এখানে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটা মানে হলো a প্লাস b মানে কত ab, a প্লাস b ইনটু, আচ্ছা এটাকে বন্ধনে দিই, a প্লাস b ইনটু a মাইনাস b, এমনি বোধহয় বন্ধনে বাড়িয়ে দিলাম। আচ্ছা a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস ab। হ্যাঁ, আর আমার এখানে যা আছে তাই। এখন বন্ধনী তুলে দেন, কি হবে a স্কয়ার, আচ্ছা একটু সুন্দর করে লিখি, প্লাস ab টাকে আগে লিখি তারপরে প্লাস b স্কয়ার, ঠিক আছে। এবার এটা করেন, a স্কয়ার মাইনাস ab কে দেন তারপর প্লাস b স্কয়ার সমান কত 8। আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত, কত দেওয়া আছে 4। তাহলে এটার পরিবর্তে আপনি 4 দিতেই পারেন, আর আমার যা আছে তাই, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, হ্যাঁ সমান কত 8। এবার বলেন এই গোটাটার সাথে আমার 4 কি হয়ে আছে, গুণ, ওই পাশে যে কি হবে ভাগ হবে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 8 ডিভাইডেড 4, কত আসে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 4 2 8, তাই না? তাহলে 2, এখানে 2, তাহলে এই সমীকরণ আছে, আমরা এখানে ইমপ্লাইস ইউজ করি। হ্যাঁ, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এই সমীকরণে আমরা নাম দিলাম হচ্ছে এখানে 1 2, এটা 3। এবার বলেন যে এটার সাথে কার সম্পর্ক, এটার সাথে আমাদের
2 নম্বরের মিলে, দেখেন এটার সাথে স্কয়ার আছে এর সাথে স্কয়ার, তাহলে 2 হতে আমরা কাজটা করব, ঠিক আছে? 2 হতে কাজ করি, দিক থেকে একটু করি। আমরা এখানে লিখব যে হচ্ছে 2 আর 3, একবার যোগ করব, 2 যোগ 3, এবার টান দিয়ে দিবেন। হ্যাঁ, তো 2 আগে লিখেছেন না, যেটা আগে লিখবেন তাকে আগেই বসাবেন। তাহলে 2 হচ্ছে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান কত? 4। এবার 3 হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত? 2। যোগ করছেন, যোগ করার সময় কোনো ঝামেলা নাই, কোনো সাইন টাইন কিছুই চেঞ্জ হয় না। তাহলে এখানে 2টা a স্কয়ার, এটা কাটা, প্লাস কয়টা? 2টা b স্কয়ার সমান 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 2 জায়গা থেকে 2 কমন নিলে কি আসে? a স্কয়ার প্লাস b স্কয়ার আসে সমান 6। এবার আমাদের এখানে কত হচ্ছে? এই গোটাটার সাথে 2 কি হয়ে আছে? গুণ, ওই পাশে গেলে হবে ভাগ। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 6 ভাগ 2 কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 দুগুণ 6 অর্থাৎ 3। ঠিক আছে, অতএব ক নম্বরেরটা কি হচ্ছে আমাদের? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। আমাদের ক শেষ, এই যে ক শেষ, ক নম্বর হয়ে গেছে। এবার খ নম্বরের জন্য আমরা কি করতে পারি? যোগ করছেন না, এবার বিয়োগ করে দেন, ঝামেলা শেষ। টান দিবেন, আগে 2 আগে লিখেছেন, 2 কে আগে লিখেন a স্কয়ার প্লাস, আমরা এই যে উপরটা দেখে তুলে দিচ্ছি, ab প্লাস b স্কয়ার সমান কত? 4। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 2। কি করছি? বিয়োগ। বিয়োগ করার সময় নিচের সাইনগুলো চেঞ্জ হয়, এটা একটু ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, 3 এর আগে বিয়োগ আছে, 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণে আগে আমি বিয়োগ দিয়েছি, তাহলে নিচে যেটা থাকবে তার উল্টা হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে আর কি এটা দিলাম। তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখানে 2টা ab, এটা কাটা, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। এই ab এর সাথে 2 কি হয়ে আছে? গুণ, ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে, তাই না? 2 একে 2, অতএব ab ইকুয়াল টু কত? 1, তাই না? তাহলে এটা আমাদের এই যে খ নম্বরে, অতএব হয় কি আছে? ab ইকুয়াল টু কত? 1। आंसर। তাহলে আমাদের আজকে এতখানি। আমাদের এখানে 3.1 অনুশীলনীর 15টা অঙ্কই আমরা ধাপে ধাপে শেষ করেছি। আপনাদের যদি কোনো ক্লাস মিস হয়ে থাকে তাহলে আপনারা পিছনের স্ক্রলিং করে একটু দেখে নেবেন কোন অঙ্কটা আপনাদের করা হয় নাই। তাহলে আজকে এতখানি। আপনাদের যদি আমার অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।